ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারা দিনের খুঁটিনাটি কাজ করতে গিয়ে কিন্তু মাঝে মধ্যেই আমরা সমস্যায় পড়ে যাই। আর সেই সব সমস্যার সমাধান পেতে গেলে কিন্তু অবশ্যই প্রয়োজন কিছু টিপস ফলো করা। তো বন্ধুরা, প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। কখনো বাচ্চাদের শেখানোর জন্য হোক বা হয়তো আমাদের নিজেদের কোনো কিছু ডিজাইন বানানোর প্রয়োজন হয়, তো তখন আমরা যদি খাতায় সার্কেল করতে যাই তার জন্য কিন্তু পেন্সিল কম্পাসের প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় হয় যে আমাদের হয়তো নিজেদের কিছু ডিজাইন করার জন্য পেন্সিল কম্পাসের প্রয়োজন, আর তখন বাচ্চারা হয়তো স্কুলে চলে গেছে, পেন্সিল কম্পাস তাদের সঙ্গেই রয়েছে, তখন কিন্তু আমাদের একটু সমস্যাই হয়ে যায় যে কিভাবে সার্কেলটা বানাবো। তো আমরা কিন্তু এই সেফটি পিন দিয়ে খুব সুন্দরভাবে সার্কেল বানিয়ে নিতে পারি। আমি এখানে দুটো পেন নিয়ে নিয়েছি, তো অবশ্যই তোমরা পেন্সিল নিয়ে নেবে। আমার কাছে এই মুহূর্তে পেন্সিল ছিল না বলে আমি পেন দিয়েই করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, একটা পেন আমি সেফটি পিনের ঠিক পেছনের দিকের অংশটাতে এইভাবে চেপে ধরে রেখেছি, তবে হাতটা যেন কোনোভাবেও নড়ে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এইভাবে সেফটি পিনটাকে পুরো সামনের দিক থেকে টেনে নিয়ে ঠিক মাথার দিকে আর একটা পেন্সিল বসিয়ে দিতে হবে। তো এবার যদি আমরা এইভাবে পেন্সিলটাকে ঘুরিয়ে দিই তাহলে কিন্তু দেখবে খুব সুন্দর একটা সার্কেল বানানো হয়ে যাবে। বড় সার্কেলটা বানানোর জন্য আমি বড় সেফটি পিন নিয়েছিলাম, আর যদি ছোট সার্কেল করতে চাও তার জন্য কিন্তু সেফটি পিনটাকে ছোট নিতে হবে, আর একইভাবে কিন্তু সেফটি পিনটাকে ধরে নিতে হবে। তো দেখো, আমি এবার একটা ছোট্ট সার্কেল বানিয়েও তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এইভাবেও সার্কেল তৈরি করা যায়। টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস। লেবু যে শুধু আমরা প্রত্যেকদিন রান্না খাওয়ার জন্যই ব্যবহার করি এমনটা তো নয়, আমরা অনেক সময় লেবু দিয়ে বাসনও পরিষ্কার করে থাকি। কিন্তু লেবু আমরা যে কাজেই লাগাই না কেন, যদি একটু নরম না হয় তাহলে কিন্তু রসটা ঠিকমতো বের করা যায় না, তো কোনো কাজেই লাগাতে তখন একটু অসুবিধা হয়। তো অনেক সময় দেখবে বাজার থেকে সেরকম হয়তো পাকা বা নরম লেবু পাওয়া যায়নি, এরকম একটু শক্ত শক্ত লেবুই পাওয়া গেছে। তো তখন কিন্তু রান্নাতেও যদি আমরা ব্যবহার করতে যাই এর থেকে রস কিন্তু ভালোভাবে বেরোতে চায় না। তো কখনো যদি এরকম কাঁচা লেবু নিয়ে আসো তাহলে কিন্তু এই কাজটা করতে পারো। দেখো, হাতের নিচে রেখে যদি কয়েকবার একটু ডলে নাও এরকম হালকা করে, তাহলে কিন্তু দেখবে অনেকটাই নরম হয়ে যাবে। তো তারপরে একটা বাটির মধ্যে লেবুগুলো রেখে একটু উষ্ণ গরম জল দিয়ে যদি আধ ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে এই লেবুটা পরবর্তী সময়ে যখন কাটবে তখন কিন্তু অনেকটাই রস পাওয়া যাচ্ছে। টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেগুন পোড়া খেতে কিন্তু আমরা প্রায় সকলেই ভালোবাসি। কোনোদিন যদি ব্রেকফাস্টে বেশি কিছু করতে ইচ্ছে না করে একটা বেগুন যদি পুড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রুটি দিয়ে বেগুন পোড়া খেতে বেশ ভালোই লাগে, বা কখনো রাতে যদি রুটির সঙ্গে একটু বেগুন পোড়া খাওয়া যায় সেটাও কিন্তু খারাপ লাগে না। কিন্তু বেগুন পোড়া খেতে যতটা ভালো লাগে, বেগুন পোড়াতে গিয়ে কিন্তু রান্নাঘরের কাজের ঝামেলা অনেকটাই বেড়ে যায়। তো তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে বেগুন পোড়াতে গেলে ওভেনের অবস্থাটা ঠিক কিরকম হয়। দেখবে বেগুনের উপরের যে স্কিনটা সেটা কিন্তু বার্নারের সঙ্গে একদম লেগে যায়, আর এছাড়াও আশেপাশে বেগুন থেকে যে জলটা বেরোয় সেই জলটা চারিপাশে পড়ে ওভেনটাও নোংরা হয়ে যায়, আর দেখবে সেই জলটা কিন্তু একদম আটকে থাকে, সেগুলো তুলতেও আবার অনেকটা পরিশ্রম করতে হয়। তো যখনই আমরা বেগুন পোড়াবো তার আগে কিন্তু এই কাজটা করে নিলে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। তো দেখো, এখানে আমি একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি আর ঠিক বার্নারের মাপ করে মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এবার ফয়েল পেপারটাকে বার্নারের মাঝখানে বসিয়ে দিয়ে সরাসরি কিন্তু আমরা এই বার্নারের উপরেই বেগুনটাকে পোড়ানোর জন্য বসিয়ে দেব না, এই ধরনের কোনো একটা কিছু ব্যবহার করতে হবে। তো এখানে দেখো, আমি এরকম একটা ঝাঁঝরি মতো নিয়ে নিয়েছি। তো এই জিনিসটা হয়তো সবার কাছে নাও থাকতে পারে, যদি এই জিনিসটা নাও থাকে তাহলে কিন্তু রুটি ফুলানি সবার কাছেই থাকে, তো সেক্ষেত্রে তোমরা এই জিনিসটাও ব্যবহার করতে পারো। আর এগুলোর উপরে রেখে যদি আমরা বেগুনটাকে পোড়াই তাহলে কিন্তু বেগুনের উপরের যে স্কিনটা লেগে যায় বার্নারের সঙ্গে সেটা কখনো আর লেগে যাবে না, বা ফয়েল পেপারটা দেওয়ার কারণে কিন্তু বেগুন থেকে যে জলটা বেরোবে সেটা ফয়েল পেপারের উপরেই পড়বে, আর বেগুনটা পোড়ানো হয়ে গেলে ফয়েল পেপারটা উঠিয়ে নিতে হবে। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কিচেন সিঙ্কে জল আটকে যাওয়া, পাইপ থেকে জল না যাওয়া, এই যে প্রবলেমটা এটা কিন্তু মাঝে মধ্যেই আমাদের সঙ্গে হতে থাকে। আর যখনই আমরা খাবারের প্লেটটা সিঙ্কের মধ্যে রাখি, তো প্লেটে যদি কোনো রকম খাবারের কোনো
কোনো ছোটোখাটো কণা থাকে সেগুলো কিন্তু দেখবে এইভাবে পাইপের মধ্যে চলে যায়, আর তখনই পাইপটা জ্যাম হয়ে গিয়ে সিঙ্কের মধ্যে জল জমতে শুরু করে। তো এটা পরিষ্কার করার জন্য আজকে একটা দারুণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এই ধরনের যে প্লাস্টিকের ঝাড়ুগুলো যেগুলো আমরা হয়তো বিছানা ঝাড়ার জন্য ইউজ করে থাকি, তো কিছুদিন পরেই দেখবে যে এই ঝাড়ুর ধরার যে জায়গাটা সেটাও ভেঙে যায়, আর এই কাঠিগুলোও কিন্তু আস্তে আস্তে বেরিয়ে চলে আসে। তো তখন কিন্তু আমরা ঝাড়ুটাকে ফেলেই দিই, আর কোনোভাবে এটা ব্যবহার করাই যায় না। তো যেমন ধরো এখানে একটা কাঠি খুলে চলে এসছে, তো এই কাঠিটা দিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে পাইপের ভিতরটা একদম পরিষ্কার করে নিতে পারি। তো এখানে যদি আমরা কোনো শক্ত কোনো কিছু দিয়ে চাপ দিই তাহলে কিন্তু দেখবে যে পাইপটা ফুটো হয়ে গিয়ে তখন আবার জল পড়া শুরু হয়েছে, তো তখন আবার নতুন পাইপ সেখানে লাগাতে হবে। তো দেখো এখানে যে কাঠিটা এটা কিন্তু একদমই নরম, এটা দিয়ে আমরা যদি চাপও দিই তাতেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। কাঠিটাকে দেখো আমি মাঝখান থেকে এইভাবে একটু ভাঁজ করে নিয়েছি। তো এবার আমি নিয়ে নেব এখানে একটা মাস্কিং টেপ। তো মাস্কিং টেপটাকে এই কাঠির মাথায় আমি উল্টোভাবে লাগাবো যাতে আঠার দিকটা বাইরের দিকে থাকে। আর মাস্কিং টেপটা যখন লাগাবে তখন কিন্তু সামান্য কিছুটা জায়গায় লাগালে হবে না, আমি ঠিক যেভাবে লাগাচ্ছি দেখো বেশ অনেকটা জায়গা এইভাবে টেনে লম্বা করে লাগিয়ে দিতে হবে। যদি একদম মাথার দিকে ছোট্ট করে কিছুটা অংশ লাগাও তাহলে কিন্তু দেখবে যখন আমরা পাইপের ভিতরে কাঠিটাকে দেব হয়তো ভিতরে খুলে চলে যেতে পারে। তো সেই কারণে একটু বেশি জায়গা নিয়েই কিন্তু পেঁচিয়ে নিতে হবে। আর এবার যেহেতু আঠার দিকটা বাইরে রয়েছে আমাদের কিন্তু কোনো রকম কোনো কষ্টই করতে হবে না এই পাইপটাকে পরিষ্কার করার জন্য। এই কাঠিটাকে আমরা যতবারই পাইপের মধ্যে দেব দেখবে এই আঠার সঙ্গে লেগে কিন্তু এর ভিতরে যত রকম নোংরা আছে সব কিছু নিজে থেকেই এর গায়ের সঙ্গে জড়িয়ে যাবে, আর খুব সহজেই আমরা পুরো ভিতরটাকে পরিষ্কার করে ফেলতে পারবো। পাইপের যত রকম নোংরা ছিল সেগুলো তো সব উঠে চলেই এসছে, আর এবার পাইপের ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে আমরা এই জিনিসটা দিয়েই পরিষ্কার করে নিতে পারবো। আর সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে দেখো আমি কতটা পর্যন্ত এই কাঠিটা চলে গেছে, আর পুরো পাইপের ভিতরের যে কালো কালো দাগগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এবার আমি কলটা খুলে দেব, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে জলটাও কত সুন্দরভাবে পাস হয়ে যাচ্ছে, কারণ এর ভিতরে যত রকম ময়লা ছিল সব কিন্তু উঠে গেছে। আর এবার দেখো আমি কলটা খুলে দিয়েছি, একটুও কিন্তু জল আর আটকাচ্ছে না। তো এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেক দিনের একটু পরিষ্কার করে নিলে তাহলে আর এই জল আটকানোর সমস্যা হবে না। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।